ভাবছেন নতুন একটা ফোন কিনবেন, অথবা বিদেশ থেকে আপনার কোনো প্রিয়জন ফোন পাঠিয়েছে, কিন্তু একটা চিন্তা কি মাথায় ঘুরছে, ফোনটা কি বাংলাদেশে চলবে? 16ই ডিসেম্বর থেকে আপনার শখের মোবাইল ফোনটি কি বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। বাংলাদেশ সরকার এবং বিটিআরসি অবৈধ বা আনঅফিসিয়াল মোবাইল ফোন বন্ধ করার জন্য আবারও চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে। কিন্তু ঘাবড়াবার কিছু নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাকে সহজ করে বুঝিয়ে দেব পুরো ব্যাপারটা কি, কাদের ফোন বন্ধ হবে আর আপনার করণীয় কি। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। সবার আগে চলুন জেনে নিই সরকার কেন এই কাজটি করছে। এর পিছনে মূলত 3টি কারণ আছে। এক, ডিজিটাল নিরাপত্তা। বেশিরভাগ অনলাইনে প্রতারণা বা ক্রাইম করা হয় অবৈধ এবং ক্লোন করা আইএমআই নম্বরের ফোন দিয়ে। এটা বন্ধ করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। 2, রাজস্ব বৃদ্ধি। প্রতি বছর হাজার হাজার কোটি টাকার কর ফাঁকি দিয়ে দেশে অবৈধ ফোন প্রবেশ করে। এই ফোনগুলো রেজিস্টার্ড হলে সরকারের রাজস্ব আয় বাড়বে। 3, চুরি রোধ। আপনার ফোন চুরি হয়ে গেছে সেটা খুঁজে বের করা বা ব্লক করা অনেক সহজ হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখটা মনে রাখুন, 16ই ডিসেম্বর 2025। এই তারিখের পর থেকে কেনা কোনো নতুন অবৈধ ফোন দেশের নেটওয়ার্কে অ্যাক্টিভ করা যাবে না। কর ফাঁকি দিয়ে আনা নকল বা ক্লোন আইএমআই যুক্ত কোনো ফোন আর চলবে না। এবার আসি মূল কথায়, আপনার ফোনটি কি হবে? আমি কয়েকটি ভাগে ভাগ করে বুঝিয়ে দিচ্ছি। 1, যারা এখনও ফোন ব্যবহার করছেন। আপনি যদি 16ই ডিসেম্বর 2025 এর আগের থেকে কোনো ফোন ব্যবহার করে থাকেন, তাহলে আপনার ফোন বন্ধ হবে না। আপনার ফোনটি সক্রিয়ভাবে বিটিআরসি ডাটাবেসে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত হয়ে যাবে। এবং 16ই ডিসেম্বরের আগে যদি কোনো আনঅফিসিয়াল ফোন কিনে থাকেন এবং সেটাতে যদি সিম অ্যাক্টিভ করা হয়, তাহলে সেটাও বিটিআরসি ডাটাবেসের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাই বলা যায় যে আপনার ফোন যদি 16ই ডিসেম্বরের আগে সিম দিয়ে অ্যাক্টিভ করা থাকে, তাহলে আপনার ফোন বন্ধ হবে না। তাই আপনার চিন্তার কোনো কারণ নেই। 2, যারা নতুন ফোন কিনবেন। দোকান থেকে নতুন ফোন কেনার সময় আপনার সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। কেনার আগে চেক করে নেবেন ফোনটি বৈধ কিনা। কিভাবে চেক করবেন? খুব সহজ। প্রথমে আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যান, এরপরে *#06# ডায়াল করুন। আপনারা আপনাদের ফোনের আইএমআই নম্বরটি পেয়ে যাবেন। এই আইএমআই নম্বরটি আপনারা কপি করবেন। কপি করার পর ফোনের মেসেজ অপশনে যান, টাইপ করুন KYD বড় হাতের অক্ষরে, তারপর একটি স্পেস দিন, তারপর আপনার ফোনের আইএমআই নম্বরটি লিখুন। মেসেজ পাঠিয়ে দিন 16002 নম্বরে। রিপ্লে মেসেজে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ফোনটি বিটিআরসি ডাটাবেসে রেজিস্ট্রেশন আছে কি না। যদি বিটিআরসির ডাটাবেসে পাওয়া গেছে লেখা আসে, তাহলে নিশ্চিতভাবে ফোনটি কিনতে পারেন। আর যদি এমন মেসেজ আসে যে আপনার ফোনটি বিটিআরসি ডাটাবেসে পাওয়া যায়নি, তাহলে অবশ্যই এটা একটা আনঅফিসিয়াল ফোন। এই ফোনটা কিনা থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে। 3, বিদেশ থেকে আনা বা উপহার পাওয়া ফোনের ক্ষেত্রে। অনেকেই বিদেশ থেকে ফোন নিয়ে আসেন বা উপহার পান, তাদের জন্য সহজ ব্যবস্থা রাখা হয়েছে। বিদেশ থেকে আনা ফোনটি দেশে এনে সিম প্রবেশ করালে সেটি প্রাথমিকভাবে নেটওয়ার্কে চালু হয়ে যাবে। এরপর আপনি একটি মেসেজ পাবেন যেখানে ফোনটি নিবন্ধন করার জন্য 30 দিন সময় দেওয়া হবে। আপনাকে যা করতে হবে, neir.btrc.gov.bd এই ওয়েবসাইটে যেতে হবে, যেখানে আপনার পাসপোর্ট নম্বর, ভিসা কপি এবং ফোনের ক্রয় রসিদ আপলোড করে খুব সহজে নিবন্ধন সম্পূর্ণ করতে পারবেন। মনে রাখবেন, 30 দিনের মধ্যে নিবন্ধন না করলে ফোনটি নেটওয়ার্কের সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে। আশা করি অবৈধ ফোন বন্ধর বিষয়টি নিয়ে আপনাদের সব বিভ্রান্তি দূর হয়েছে। সরকারের এই পদক্ষেপ আমাদের সবার নিরাপত্তার জন্যই, তাই নিজে সতর্ক থাকুন এবং অন্যকেও সতর্ক করুন। ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট সেকশনে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।